কাঠবিড়ালি ও পক্ষী সেবায় নিয়োজিত হলেন শিক্ষারত্ন শিক্ষক আনন্দময় ঘোষ। প্রচন্ড তাপদাহে মানুষ, পশু ও পাখি সবার জীবন ওষ্ঠাগত। বিশেষ করে যারা বাঁকুড়া জেলাতে বাস করে তাদের অবস্থা গরমে শোচনীয়। একদিকে প্রচন্ড তাপদাহ, অন্যদিকে পানীয় জলের হাহাকার। এই মতো অবস্থায় জলের স্থলে অন্তরিক্ষে এক অসহনীয় অবস্থা। তাপমাত্রার পারদ চড়তে চড়তে 44-এ পৌঁছে গেছে। ইতিমধ্যেই 22 এপ্রিল থেকে অসহ্য গরমের জন্য বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। এই প্রচন্ড তাপদাহে মানুষ যদিও নিজেদের সুবিধার্থে নানা রকম পন্থা অবলম্বন করছে, কিন্তু অবলা পশু পাখিদের এই মাত্রাতিরিক্ত গরমে জীবনহানির সম্ভাবনা প্রবল। এই পাখিদের কথা ভেবে বিদ্যালয়ে গাছে গাছে পাখিদের খাবারের জন্য জলের পাত্রে জল এবং অন্য পাত্রে খাবারের জন্য শস্যদানা দিয়ে টাঙানো হলো। এক অভিনব উদ্যোগ নিয়েছেন বাঁকুড়া জেলার সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ নিয়েছেন এই উদ্যোগ। তবে পুরোটাই নিজস্ব উদ্যোগে গ্রহণ করা হয়েছে বলে খবর। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে আম, জাম, লিচু, কাঁঠাল, পিয়ারা, দেবদারু, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, কদম, মহুয়া, হরিতকি, বেদানা, তেজপাতা, চালতা, শিশু ও আরও বিভিন্ন গাছের সমাহার পরিলক্ষিত। এক শান্তিনিকেতনের পরিবেশ। এই গাছগুলিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পাখি ও কাঠবিড়ালির বাস। বিদ্যালয় চলাকালীন সময়ে শিশুদের মিড ডে মিল খাওয়ার উচ্ছিষ্ট খাওয়ার থেকে ও বিদ্যালয়ের কলের জল থেকে জল খেয়ে ওরা বেঁচে থাকত। এই প্রচন্ড তাপদাহের জন্য গত 22 এপ্রিল থেকে বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি রয়েছে। তাই এই পাখিদের ওই গাছে বাস করা কাঠবিড়ালিরা খাদ্যভাবে ভুগছে। এই বিদ্যালয়ের শিক্ষারত্নপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ জানান, ছুটির মধ্যে একদিন বিদ্যালয়ে এসে দেখি পাখিগুলি কেমন যেন ঝিমিয়ে রয়েছে। এদের আগের মতো নেই কোনো চঞ্চলতা, স্বতঃস্ফূর্ততা। এদের পানীয় জলের ও খাবারের অভাব অনুভব করলাম। মনটা ভীষণ নাড়া দিল। বিদ্যালয় চলাকালীন এদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখা যেত, এখন তাদের মধ্যে তার বিন্দু মাত্র নেই। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মতো এসব পাখি ও কাঠবিড়ালিদের সাথে কেমন যেন একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। এদের কলকাকলিতে বিদ্যালয়ের প্রাঙ্গণ সবসময় মুখরিত হয়ে থাকতো। তাই এদের সুস্থতার কথা ভেবে নিজ উদ্যোগে ওইসব গাছে গাছে খাবারের জল ও দানা শস্যের খাবারের ব্যবস্থা করলাম। আমি ব্যক্তিগতভাবে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নিকট আবেদন করছি, আপনারা এসব পশু পাখিদের কথা ভেবে সাধ্যমতো এদের পাশে দাঁড়ান। বাঁকুড়ার সোনামুখী থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আজ সোনামুখী উত্তর চক্করের ডিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়, এখন তো গ্রীষ্মের দাবদাহের জন্যে স্কুলগুলো সব ছুটি রয়েছে। এই মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর গাছ রয়েছে স্কুলে। আম গাছ, জাম গাছ, কদম গাছ, বকুল গাছ, আদাচড়া, কৃষ্ণচূড়া, দেবদারু, মহুয়া, হরিতকি, তেজপাতা এবং বিভিন্ন ধরনের আরও গাছ রয়েছে। এবং এই গাছগুলিতে প্রচুর পরিমাণে পাখি থাকে এবং কাঠবিড়ালি থাকে। এই যে এত গরমে এরা জলের জন্য খুব অসুবিধা ভোগ করছে। এই ছুটিকালীন একদিন স্কুলে দেখলাম যে পাখিগুলো জলের জন্যে এবং খাওয়ার জন্যে খুব কষ্ট পাচ্ছে। সেই জন্যে আজ আমি উদ্যোগ নিয়ে সমস্ত গাছে পাখিদের জন্য জলের পাত্র বেঁধে দিলাম এবং পাখিদের খাওয়ার জন্য দানা শস্য, কোথাও চাল, কোথাও মুড়ি ইত্যাদি দিয়ে গাছগুলোকে পরিপূর্ণ করে দিলাম, যাতে করে পাখিরা এসে ওগুলি খেতে পারে। যখন স্কুল খোলা থাকে তখন সাধারণত কী হয় যে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার খায়, খাওয়ার পরে কিছু কিছু খাবার ওরা হয়তো খাওয়ার পরে বিভিন্ন জায়গাতে না ফেলে এটা নির্দিষ্ট জায়গাতে আমি রাখার ব্যবস্থা করেছি, সেগুলো পরে পাখিদিকে দেওয়া হয়। এই যেহেতু স্কুল ছুটি, সেই জন্য সেই পাখিগুলো আর খেতে পারছে না এবং ওরা তো জানে না যে স্কুল ছুটি, যারা খেতে পারছে না, গাছে চুপচাপ বসে আছে ঝুম ধরে, জলও পাচ্ছে না। তাদের কথা ভেবে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে, বিশেষ করে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী আনন্দময় ঘোষ, নিজের উদ্যোগে আজকে এই গাছগুলিতে
পাখিদের জল খাবারের জন্য পাত্র বেঁধে দিলাম এবং সেখানে জল দেওয়া হলো এবং তাদের খাবারও দেওয়া হলো যাতে করে পাখিগুলো খেতে পারে। এই প্রচণ্ড দাবদাহে আমাদের মানুষ পশু পাখি সবার জীবন ওষ্ঠাগত। আমরা প্রত্যেকেই জলকষ্টের মধ্যে একটা ভুগছি। তো এরা অবলা জীব, এদের কথা ভেবে আজকে আমরা একটা এই অভিনব উদ্যোগটি নিলাম যাতে করে পাখিগুলি খেয়ে